আমি হতবাক হচ্ছি, কিছু ভাই যুবক ভাই এটাকে নিয়ে এটাকে খুব গুরুত্ব দিচ্ছেন, যেহেতু একটা নতুন একটা থিঙ্কিং, নতুন একটা চিন্তাধারা এসে পৌঁছেছে, এখন মনে করছেন যে হ্যাঁ এটাই ঠিক আছে। ব্যাপারটা এমন না। দলিলের অনুসরণ করবেন, প্রবৃত্তির না। প্রবৃত্তির অনুসরণের মধ্যে কোনো হেদায়েত নেই, বরং শয়তান এর সুবাদে আপনাকে আপনার সত্যিকার পথ থেকে বিচ্যুত করার জন্য আপনাকে শয়তান সহযোগিতা করছে, সেখানে ভুল হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস সাব্যস্ত হওয়ার ব্যাপারে স্পষ্ট বক্তব্য তার সুন্নাহর মধ্যে দিয়ে গেছেন। এই দিনের মধ্যে কোনো, আমি আগেই বলেছি, প্রথম আলোচনার মধ্যে বলেছি, কোনো অস্পষ্ট বক্তব্য এই দিনের মধ্যে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন এই বিষয়টি, যে কিভাবে আমরা রমাদান মাসের সিয়াম শুরু করব, কিভাবে আমরা ঈদ করব, কিভাবে আমরা রমাদান মাস শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা সিয়াম শুরু করো যখন তোমরা চাঁদ দেখবে তখন, আর তোমরা সিয়াম শেষ করবে, ঈদ করবে সেটাও যখন তোমরা চাঁদ দেখবে, চাঁদ দেখার মাধ্যমে। আপনার দেখার সাথে এই চাঁদের দেখার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক করে দিয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত এই মাসআলার মধ্যে আবার দ্বিতীয় কোনো বক্তব্য না আসে। বুঝতে পেরেছেন কিনা? কোনো সুনির্দিষ্ট বস্তুর সাথে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়কে নির্ধারণ করে দিয়ে যেতেন, তাহলে সেই বস্তু যখন হারিয়ে যাবে তখন আপনি আর দিন পালন করতে পারবেন না। যেমন আমি আপনাকে বলি, এখন মিডিয়ার যুগ, ডিজিটাল ওয়ার্ল্ড, পুরো ডিজিটাল হয়ে গেছে সব, ঠিক না? মিডিয়ার যুগ। এখন এই মিডিয়ার ডিজিটাল এই যুগে যদি আপনি হঠাৎ করে দেখলেন যে সমস্ত টেকনোলজি ফেল করছে, সব ফেলড, এখন মোবাইলে চলে না, কিছু নেটওয়ার্ক বলতে কিছুই নেই, টেলিভিশন বন্ধ, সব নেটওয়ার্ক ফেল করেছে, তখন আপনি কিভাবে সিয়াম পালন করবেন? তাহলে বুঝে আপনার ভুল হয়ে যাচ্ছে কোথায়, বুঝতে পেরেছেন? এখন আপনি শুধু টেলিভিশনে শোনার উপর নির্ভর করে আপনি সিয়াম শুরু করেছেন না। ইসলাম এটি শাশ্বত দিন, কিয়ামত পর্যন্ত যাতে প্রত্যেকটি মানুষ এই দিনের আমল করতে পারে, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং আন্দাজ অনুমানের উপর চলবেন না, প্রবৃত্তির অনুসারী হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন বিষয়টি, একেবারে স্পষ্ট করে দিয়েছেন। এই মাসআলার মধ্যে সেটা হলো রুইয়াতু হিলালি রমাদান, রমাদান মাসের চাঁদ দেখার মাসআলার বিষয়টি নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে দীর্ঘ বক্তব্য রয়েছে, দীর্ঘ ইখতিলাফ রয়েছে। এই ইখতিলাফ আজকে হয় নাই, আমি আজকে ইখতিলাফ করেছি বা আরেকজন ইখতিলাফ করেছে, ব্যাপারটি এমন নয়, না। অনেক প্রাচীন ইখতিলাফ রয়েছে, অনেক পুরাতন ইখতিলাফ রয়েছে। সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের প্রায় 250 থেকে 300 বছর পর থেকে এই ইখতিলাফ চলে আসছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে চাঁদ কোনো ভূখণ্ডে যদি দেখা যায়, তাহলে যদি সেটি প্রমাণিত হয় চাঁদ দেখার বিষয়টি, তাহলে অন্যরা সিয়াম পালন করতে পারবে। যখন তারা জানবে যে চাঁদ দেখা হয়েছে, তারা সিয়াম পালন করতে পারবে, সিয়াম শুরু করবে। আবার আরেকদল উলামায়ে কেরাম বলেছেন না, যে এই ভূখণ্ডের জনগণ যখন চাঁদ দেখবে তখনই তারা সিয়াম পালন করবে। এই ইখতিলাফ হয়ে আসছে। আমি আপনাদেরকে বলেছি সেই ইখতিলাফ শুরু হয়েছে আল কারনুস সানি থেকে, হিজরি 2য় শতাব্দী থেকে শুরু হয়েছে সেই ইখতিলাফ, এবং ইখতিলাফ চলেই আসতেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে এই ইখতিলাফের বিষয়টি মূলত উলামায়ে কেরামের কাছে পরিচিত ছিল। ইখতিলাফ পরিচিত থাকার পরেও 1400 বছর পর্যন্ত উলামায়ে কেরাম এই ইখতিলাফের উপর, ইখতিলাফ থাকা সত্ত্বেও একটি বিষয়ের উপর আমলি দিক থেকে ঐকমত্যে পৌঁছে গিয়েছেন। সেটা হচ্ছে যে এই ভূখণ্ডে যখন চাঁদ দেখা যায় তখনই তারা সিয়াম শুরু করে, তখনই তারা রমাদান মাস শুরু করে, যখন চাঁদ দেখা যায় তখনই তারা ঈদ শুরু করে, এবং তখনই তারা কি করে, ইফতার করে। এটি প্রায় আমলিভাবে, আমলের দিক থেকে ওই 1400 বছর পর্যন্ত প্রায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে আরম্ভ করে 1400 বছর পর্যন্ত এইভাবেই হয়ে এসেছে। এখন একদল ভাই এবং বন্ধু, তাদের ধারণা হচ্ছে যে উম্মার ঐক্যের বিষয়টি তাদের মাথার মধ্যে সবচেয়ে বেশি হেডেক। উম্মার ঐক্য হয় থাকে শুধুমাত্র একটি পদ্ধতির মাধ্যমে, সেটা হচ্ছে যখন তারা কিতাব এবং সুন্নাহর অনুসারী হবে, তখনই ঐক্য হবে। অন্যথায় কিয়ামত পর্যন্ত ঐক্য হবে না, কিয়ামত পর্যন্ত ঐক্য হবে না। কারণ এই দলাদলির মধ্যে কোনো ঐক্য নেই। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকেই তার কাছে যে বক্তব্য আছে সেটাতেই সে সন্তুষ্ট, সেটাই তার কাছে প্রবৃত্তির অনুসরণ। এর চেয়ে ভালো বক্তব্য আর নেই। হেদায়েতের উপর তিনি প্রতিষ্ঠিত। গলত, কোরআন এবং সুন্নাতে ফিরে আসতে হবে। 1400 বছর পর্যন্ত এই উম্মার ঐক্যের মধ্যে কোনো সমস্যা হয় নাই। এই উম্মার ঐক্য নিয়ে কোনো ধরনের তালবাহানা হয় নাই, কোনো ধরনের উম্মাকে নাজেহাল করা হয় নাই।
আজকে উম্মার ঈদ নিয়ে, আজকে উম্মার ইবাদত নিয়ে পর্যন্ত শেষ পর্যন্ত লোকদের মধ্যে একটা বিবাদ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে মূলত ঐক্য তৈরি হয় নাই, বরং এর মাধ্যমে ঐক্যের নামে মহা অনৈক্য তৈরি করা হয়েছে। ফলে আজকে পৃথিবীর সকল মিডিয়াতে এই বিষয়গুলো আসতেছে যে মুসলমানরা এখন তাদের তো ইবাদতে ঠিক নেই, তাদের ঈদে ঠিক নেই। আপনি এক বন্ধু গবেষণা করলেন, ইজতিহাদ করলেন যে আমি সৌদি আরবের সাথে ঈদ করবো, সৌদি আরবের সাথে রোজা পালন করবো। কয়েক ভাই কালকে কানটান একেবারে জ্বালাপোড়া করে দিয়েছে, মানে সৌদি আরবের সাথে ঈদ। ব্যাপার কি? সৌদি আরব যখন ছিল না তখন কিভাবে ঈদ করেছে? সৌদি আরব তো হলো কয়েকদিন আগে। আপনারা জানেন কিনা সৌদি আরব 1319 সালে হয়েছে। তো এর আগে কাদের সাথে আপনি ঈদ করতেন? এগুলো, এই কথাগুলো আপনারা কেন মানে মানে ভালো করে না বুঝেই মানে একজন বলছে এরপরে দৌড় দিচ্ছেন, ব্যাপারটা এমন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবের সাথে কোনো বিধান আমাদের দেননি। ইসলামের কোনো বিধান সৌদি আরবের সাথে সম্পৃক্ত না। ইসলামের কোনো বিধান সৌদি আরবের সাথে সম্পৃক্ত না। সৌদি আরবে মক্কা মদিনা রয়েছে, এটা তাদের মর্যাদার বিষয়। মানে সৌদি আরবের আনুগত্য করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, একথা শুদ্ধ নয়। আমরা সৌদি আরবের আনুগত্য করার জন্য নির্দেশিত হই নাই, আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার জন্য নির্দেশিত হয়েছি। এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে। এখন আসেন, ঠিক আছে সৌদি আরবের সাথে করেন, ভালো কথা। তাহলে সৌদি আরবের সাথে কেন করতেছেন? বলছি সৌদি আরব চাঁদ দেখেছে এই জন্য করতেছি। সৌদি আরবের আগে যারা চাঁদ দেখেছে তাদের কি দোষ হলো? আপনি তো চাঁদ দেখার সাথে সম্পৃক্ত করেন নাই, আপনার ইবাদত সৌদি আরবের সাথে ইবাদত নিয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আরেক বড় বিভ্রান্তি, আরেক বড় পথভ্রষ্টতা। আমি বন্ধুগণ একটি মাসালা আলোচনা করবো, সময় নেই। শুধুমাত্র এই কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে দিতে চাই। অনেক দীর্ঘ আলোচনা, এই মাসালা মানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, কিন্তু সময়ের কারণে আমরা বলতে পারলাম না। কিন্তু এতটুকু বলবো যে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, সেটা হলো এই, যদি কোনো ব্যক্তি নিশ্চিত হয়, ওয়ালাউ ফারদান ওয়াহিদান, যদিও সে এককভাবে নিশ্চিত হয় যে চাঁদ দেখা যায়নি, চাঁদ দেখা যায়নি, তাহলে সেই ব্যক্তির জন্য সিয়াম শুরু করা অথবা ঈদ করা কোনোটাই জায়েজ নেই। সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। সৌদি আরবে এই বছর যখন চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়েছে, তখন বাংলাদেশে 11টা 20 মিনিট সময়। আপনি এবার আমাকে বুঝান 11টা 20 মিনিটে বাংলাদেশের চাঁদ দেখা আদৌ সম্ভব কিনা? তাহলে বুঝা গেল যে আপনি চাঁদ দেখেন নাই, নিশ্চিত চাঁদ নিশ্চিত দেখেন নাই, কনফার্ম হয়ে আপনি সৌদি আরবের অনুসরণ করে সিয়াম পালন করতেছেন। এটি সবচেয়ে গলদ মাসআলা, এটি সবচেয়ে বড় বিভ্রান্তি। যদি কোনো বন্ধু বলে থাকেন তিনি আসলে তার ভৌগোলিক জ্ঞান নেই, তার সামাজিক জ্ঞান নেই, তার মানে এই যে চন্দ্র এবং সূর্যের যেই প্রকৃতিগত জ্ঞান রয়েছে সেই জ্ঞানগুলো না থাকার কারণে তিনি বলছেন। 11টা 20 মিনিটে যখন সৌদি আরবে চাঁদ দেখার ঘোষণা দেওয়া হচ্ছে, তখন জাপানের সর্বশেষ যে শহরটি রয়েছে সেখানে ফজর উদিত হয়ে গিয়েছে। তাহলে তারা কিভাবে সিয়াম পালন করবে? সুতরাং এই মাসআলা নিয়ে বিতর্ক করার বিষয় নয়, কারণ এটা নিশ্চিত বিষয়। গোটা পৃথিবীর ওয়ার্ল্ডের টাইম সম্পর্কে আপনাকে জানতে হবে, সূর্যের অবস্থান, চাঁদের অবস্থান সম্পর্কে জানতে হবে। এটা নিশ্চিত যে সৌদি আরবের সাথে সমস্ত ভূগোল তাদের ঐক্যমতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সৌদি আরবের সাথে বাংলাদেশে একদিনে চাঁদ দেখা যাবে না, একদিনে চাঁদ দেখা সম্ভব নয়। এটা একেবারে এস্টাবলিশড একটি বিষয়, ভৌগোলিকভাবে এস্টাবলিশড একটি বিষয়। সুতরাং এই বিষয়ে যারা বিতর্ক তৈরি করেছেন তাদের বিভ্রান্তি রয়েছে। তাদেরকে আবার কোরআন এবং সুন্নাহ সম্পর্কে সত্যিকার জ্ঞান নিতে হবে, জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।